Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। May I come in, sir? Yes, please. Thank you, sir. Sit down. What is your name? তন্ময় বিশ্বাস। Give your CV. Yes, please. So, Mr. Tanmoy, you had completed your MSc in biotechnology. হ্যাঁ স্যার। Being so called talented, then why? আপনার এত কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনি আমাদের এই কোম্পানিতে? প্লিজ স্যার, আমার এই মুহূর্তে একটা জবের প্রয়োজন। আপনি যে কোনো কাজ দেবেন আমি করে দেবো। প্লিজ গিভ মি দ্য অপরচুনিটি। সে তো বুঝলাম, কিন্তু এত কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও যদি আপনি বেটার ইন ফিউচার বেটার কোনো অপরচুনিটি পান, আপনি ছেড়ে যাবেন না, তার কি সিউরিটি? না স্যার, আমাকে বিশ্বাস করতে পারেন, চাকরিটা আমার খুবই প্রয়োজন স্যার। একবার আমাকে দিয়েই দেখুন। Sorry, we can't give this opportunity to you. Take your CV. Sorry, you can go now. আমি আর পারছি না নিতে ভগবান, পারছি না ভগবান আর নিতে। বলে দাও আমি কি করব। আজকে মনে হচ্ছে আমি মরছি।
মরে গেলেই ভালো হতো। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। কিছু তো হলো না, গেলাম ইন্টারভিউতে, কিচ্ছু না। আমার এত বড় কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও কিচ্ছু হলো না। এত চেষ্টা, চেষ্টা আর কোথায়? চেষ্টাটা মনে হয় আমার ভাগ্যের ভিতরে লেখাই নেই। চেষ্টা করেও তো কিছু হয় না। যারা আমার থেকে পড়াশোনায় খারাপ তাদেরই দেখি আগে হয়ে যায়, আর আমি লাস্ট লাইনে ইন্টারভিউর জন্য দাঁড়িয়ে। কি কি হবে আমার? কে আছে আমার? কেউ নেই, কেউ নেই। কে থাকবে আমার পাশে? কে থাকবে? কেউ নেই। তুমিও নেই, তুমিও নেই ভগবান, তুমিও নেই। আমার এইরকম ফেলিওরের জন্য সেদিন আমার বন্ধুদের বলতেই পারলাম না যে আমি ভালো আছি। সবই কপাল, সবই কপাল। আরে তন্ময়, কেমন আছিস? আরে ভালো তো? ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ টাজ কেমন চলছে? এই চলছে, খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? কিছু না, ঠিক আছে, তোর সাথে পরে দেখা এই আমাদের একটু তাড়া আছে, বুঝলি? তাড়া আছে। চ চ। এ আসি রে। পথ চলতি মানুষকে অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু সেই চলতি পথে যদি তার কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধব কথার মাধ্যমে তাকে আঘাত করে থাকে, তাহলে তার মনের অবস্থা কি হয় চলুন দেখি। বুড়োদা, একটা চা দাও না। বস, দিচ্ছি। এই যে তোমার টাকাটা। দে।
হ্যাঁ হ্যালো প্রীতম। হ্যাঁ বল তন্ময়। ভাই তুই কোথায় আছিস? হ্যাঁ এই তো বাড়িতেই আছি, ছুটির দিন তো আজকে। তোর সাথে একটু দরকার ছিল, তুই একটু আয় না কারবালা মাঠে। আচ্ছা তুই 5 মিনিট দাঁড়া, আমি যাচ্ছি। যে জন্য তোকে ডেকেছি। কিসের জন্য বল? আসলে তুই যে কোম্পানিতে আছিস সেই কোম্পানিতে কোনো ভ্যাকান্সি আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? আসলে আমার একটা চাকরির প্রয়োজন, তুই একটু ব্যবস্থা করে দিতে পারবি? আমি জানি তুই পারবি। আসলে রাত দিন আমাকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে, চাকরিটা খুবই প্রয়োজন। এই একটা ফোন এসছে, হ্যাঁ একটু আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কাল সকাল, আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে যাব। হ্যাঁ একটা দরকারে এসেছি, আমি একটু পর কথা বলছি। ঠিক আছে রাখছি। হ্যাঁ বাই। একটা ভ্যাকেন্সি আছে, কিন্তু তোর মতো শিক্ষিত ছেলে সেটা করতে পারবে কিনা জানি না। যে কোনো কাজ হলেই হবে, তুই একটু ব্যবস্থা করে দে না ভাই। আছে একটা ভ্যাকেন্সি, কিন্তু কেরানির কাজ করবি তুই? কে রানী? এই আমার গার্লফ্রেন্ডের ফোন এসছে, একটু কথা বলে আসি। হ্যালো সুইট হার্ট, ছুটির দিনটা শুধু তোমারই জন্য, কি বলছো বলো? আমি তাহলে তোর কেরানি চাকরির ব্যবস্থা করছি। এই আজকে আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলি। এই আসি রে, পরে দেখা হবে। হ্যাঁ আমি প্রীতম, তন্ময়ের বন্ধু। সেদিন আমার বন্ধুর মনের অবস্থাটা কি ছিল আমি ঠিক বুঝতে পারিনি, তাই ওর দুর্বলতাটা নিয়ে আমি ঠাট্টা করেছিলাম। কিন্তু তার পরিস্থিতি যে এইরকম হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। সময়ের সাথে সাথে মানুষগুলো চেঞ্জ হতে থাকে। প্রীতম আমার ছোটবেলাকার বন্ধু আর খুব কাছের একটা মানুষ, কিন্তু ওর কাছে আমি হাসির পাত্র হয়ে গেলাম। যে কত আশা নিয়ে ওর কাছে গেছিলাম, ভেবেছিলাম ও অন্তত আমার পাশে দাঁড়াবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আসলে মানুষ যা ভাবে সব সময় তার ঠিক হতে হবে, তার তো কোনো মানে নেই। হাই, কি হয়েছে ধাক্কা মারলি কেন? সরি দাদা। সরি মানে? ধাক্কা মারলি কেন? সরি বললাম তো দাদা। সরি মানে দেখবি? আপনি এরকম কেন করছেন? চল ফটো এখান থেকে। আমার আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, ফালতু একটা ঝামেলায় জড়ালাম। যাকে আমার আগামী দিনগুলো কেমন কাটে দেখা যাক। নন্দিনী, এটা তোমার জন্য। এসবের কি দরকার ছিল রাহুল? আমাদের সম্পর্ক 4 বছর হতে চললো,
তুমি আমার পাশে সারা জীবন এভাবেই থেকো, তাহলেই হবে। আজকে তোমার কথা খুব মনে পড়ছে। আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তুমি আমাকে আর ফোন করো না। ভালো থেকো, বাই। কিন্তু আমার এই বেকারত্বের কারণে তোমাকেও আমি হারিয়েছি। কাকিমা কেমন আছেন? ভালো আছি। আরে সময় কেমন আছো? ভালো আছি কাকিমা, ভালো আছেন তো? আচ্ছা বাবা, ভালো থাকো, বেঁচে থাকো। কাকিমা মিষ্টিটা। মিষ্টি কিসের জন্য? কাকিমা আমি নতুন চাকরি পেয়েছি, তো আজকে প্রথম জয়েনিং করলাম, তো অফিস থেকে ফেরার পথে ভাবলাম আপনাদের একটু মিষ্টি নিয়ে আসি। তোমার বন্ধু তো কোনো কাজকর্ম নেই, বাবাটায় খাচ্ছে আর ধ্বংস করছে। ঠিক আছে কাকিমা, আমি আসছি। এসো বাবা। আজকেও আমার ইন্টারভিউ ছিল, কিন্তু প্রত্যেকবারের মতো আজকেও আমি ফেলিওর। আমার সাথেই কেন এমনটা হতে হয়? শত চেষ্টার পরেও তো কিছু হয় না। আর বাড়িতে বাড়িতে উঠতে বসতে কথা শুনতে হয়। হয়তো বাবা মা আমার কথা ভাবে, আবার কখনো কখনো মনে হয় ওদের কাছে আমি বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছি। কাল শুভময় আমার বাড়িতে এসেছিল। চাকরি পাওয়ার পর এতটাই অহংকার বেড়ে গেল যে একবার আমার সাথে দেখা করার প্রয়োজন বোধটুকু ওর হলো না। কেন কেন আমি কি সবার কাছে এতটাই খারাপ হয়ে গেছি? একবারও জানতে চাইলো না, জানতে চাইলো না আমার কথা, জানতে চাইলো না আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। ইচ্ছে করে না একবারও? নাকি সবাই এই চলমান জীবনে সবার প্রথমে এগিয়ে থাকার চেষ্টা করে যায়, যার দরুন কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধবকে চিনতেই পারে না, এমনকি তার মুখোমুখি আসতেও চায় না, শুধুমাত্র কি স্ট্যাটাস মেনটেন করার জন্য? এত কথার মাঝখানে তো আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না এই মানুষগুলো ফিরে। পাগল হয়ে যাচ্ছি আমি, পাগল হয়ে যাচ্ছি। আমার কষ্টের বোঝাটা দিন দিন এত বেড়েই চলেছে যে আমি সেটা বয়ে নিয়ে বেড়াতে পারছি না। আমি মানসিকভাবেও খুব ভেঙে পড়েছি। আমি তো চেষ্টা করেছিলাম, চেষ্টা করিনি এমন তো না। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশাও ছিল, কিন্তু সব ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমি আমার জীবনের কাছেই হেরে গেছি। আমি কাউকে দোষ দিতে চাই না, হয়তো এটাই আমার কপালে লেখা ছিল, তাই জীবনটাকে মুক্তি দিতে চাই। তোমরা সবাই ভালো থেকো। ইতি, তোমাদের তন্ময়।
আমি হীনমন্যতা গ্রাস করেছে মৃত্যু মৃত্যু